ক্লাস 12, 12 ক্লাসে ক্লাস 12-এ বাংলা আমার কৈফিয়ত চ্যাপ্টার 4 আমার কৈফিয়ত কবিতার কবিকে কাজী নজরুল ইসলাম। প্রথমে আমি তোমাদেরকে কাজী নজরুল ইসলামের জীবনী সম্পর্কে বলবো, তোমরা সবাই মন দিয়ে শোনো। কাজী নজরুল ইসলামের জন্ম হয়েছিল 1899 খ্রিস্টাব্দের 24শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে একটা মুসলিম কাজী পরিবারে তার জন্ম হয়েছিল। তিনি ছোটবেলা থেকে খুবই দারিদ্র্যের সাথে লড়াই করেছিলেন এবং দারিদ্র্যই ছিল তার নিত্য সঙ্গী। তারপর ছেলেবেলাতে তিনি একটা লেটোর দলের সাথে যুক্ত হন। লেটোর দলের সাথে যুক্ত হয়ে তিনি, সেটা নাট্যদল ছিল, তারপর তিনি কবিতা, নাটক, প্রচুর কবিতা রচনা করেন এবং তিনি বিদ্রোহী কবি হিসেবেই আত্মপ্রকাশ করেন। তাছাড়া তিনি যুবক বয়সে মসজিদের মুয়াজ্জিন হিসাবেও কাজ করেছিলেন। তারপর তিনি 1918 খ্রিস্টাব্দে ব্রিটিশ ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করেন এবং সাংবাদিক হিসেবে তারপরে তিনি সেনাবাহিনীতে যুক্ত হন। তারপর তিনি আবার ফিরে আসেন সেনাবাহিনী থেকে, নিজেকে সেনাবাহিনীর পদ ত্যাগ করে তিনি ফিরে আসেন এবং তিনি নিজেকে সাংবাদিক হিসেবে নিযুক্ত করেন। সেই সময় তিনি প্রচুর বিদ্রোহী কবিতা রচনা করেছিলেন এবং তিনি, তার সব কবিতাই ছিল বিপ্লবের আত্মপ্রকাশ। ভাঙার গান রচনা করেছিলেন, বিদ্রোহী কবিতা, ভাঙার গান প্রচুর রচনা করেছিলেন এবং প্রচুর বিপ্লবের আত্মপ্রকাশ ঘটে এবং তিনি একজন বিদ্রোহী কবি হিসেবে তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে তার সব কবিতায় প্রতিবাদ ফুটে ওঠে। কিন্তু কবির জীবন ছিল অসহনীয় দুঃখ ও যন্ত্রণার ভিতর দিয়ে তার জীবনটা অতিবাহিত হয়েছিল এবং পরে সেই যন্ত্রণা, তার সন্তান হারার যন্ত্রণা এবং তিনি নিজেও সাংসারিক জীবনে সুখী হননি, একের পর এক সন্তানের মৃত্যু এবং তাকে শেষে মুখ এবং বধির করে তোলে এবং এই মুখ ও বধির অবস্থাতেই শেষে কবি মৃত্যুবরণ করেন 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট কবির মৃত্যু হয়। এবার কবিতার কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনের আনসার আমি তোমাদেরকে বলছি, তোমরা সবাই মন দিয়ে শোনো, সবাই কিন্তু লেখো। এই কবিতার কবির নাম কি? আমার কৈফিয়ত কবিতার কবির নাম কি? কবি কাজী নজরুল ইসলাম। এটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? এটি সর্বহারা কাব্যগ্রন্থের অন্তর্গত। ভক্তরা বলে নবযুগ রবি কাকে বলা হয়? রবীন্দ্রনাথ ঠাকুরকে বলা হয় নবযুগ রবি। বর্তমানে কবি আমি ভাই, ভবিষ্যতের নই নবী। বর্তমানের কবি আমি ভাই, কোটেশনের মধ্যে হবে ভবিষ্যতের নই নবী। নবী শব্দের অর্থ ঈশ্বর প্রেরিত দূত। আমরা তো জানি, কোটেশনের মধ্যে হবে আমরা তো জানি, স্বরাজ আনিতে পোড়া বার্তাকু এনেছি খাস। বার্তাকু শব্দের অর্থ কি? বার্তাকু শব্দের অর্থ হলো বেগুন। এখানে গুরুকে, এখানে কোন গুরুর কথা বলা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর। ঠাই পাবে কবির ভবির সাথে হে, ঠাই পাবে কবির ভবির সাথে হে। ভবি শব্দের অর্থ কি? ভবি শব্দের অর্থ নাছর বান্দা। আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী। ভৈরবী কি? ভোরবেলার সঙ্গীতের রাগকে ভৈরবী বলে। না ফতোয়া দিলাম কাফের কাজী ও। না কোটেশনের মধ্যে হবে ফতোয়া দিলাম কাফের কাজী ও। ফতোয়া মানে কি? আদেশ। মাথার উপর জ্বলিছেন রবি। এখানে কাকে বলা হয়েছে? এখানে দুটি অর্থে রবিকে ব্যবহার করা হয়েছে। একটা হলো রবীন্দ্রনাথ ঠাকুর, আর একটা হলো রবি শব্দের অর্থ হলো সূর্য। কবিকে তার প্রেয়সী কি বলে গালি দেন? কবিকে তার প্রেয়সী বলেন হারি চাচা। হারি চন্দ্রবিন্দু আঁকা, চয় আঁকা, হারি চাচা।
কাঁদে ছেলে মেয়ে মাতা কয় কি বলে, কাঁদে ছেলে মেয়ে মাতা কয় কি বলে, মা তা ছেলেদের বলে ওরে চুপ হতভাগা স্বরাজ আসে যে দেখছে, মা তা ছেলেদের বলে ওরে চুপ হতভাগা স্বরাজ আসে যে দেখছে। প্রতি শনিবারই কোটেশনের মধ্যে হবে প্রতি শনিবারই চিঠিতে পেয়সী গালি দেন। এখানে কোন চিঠির কথা বলা হয়েছে? এখানে সাপ্তাহিক পত্রিকা শনিবারের চিঠি, সাপ্তাহিক পত্রিকা শনিবারের চিঠি। হেরিনু জননী আমার কৈফিয়ত, কবিতায় কবি মাকে কি করতে দেখেন? কবিতায় কবি মাকে হেরিনু জননী আমার কৈফিয়ত, কবিতায় কবি মাকে কি করতে দেখেন? কবি দেখেন মা ভিক্ষা চাইছে ঘরে ছেলের লাশ ঢেকে রেখে, কবি দেখেন মা ভিক্ষা চাইছে ঘরে ছেলের লাশ ঢেকে রেখে। কেন ওঠে নাকো তাহাদের গালে যারা যায় এই শিশুর খুন যারা খায় এই শিশুর খুন, খুন শব্দের মানে? কেন ওঠে নাকো তাহাদের গালে যারা খায় এই শিশুর খুন, খুন শব্দের মানে রক্ত। আমি বলি পিরিয়ে হাটে ভাঙি হাড়ি, হাটে হাড়ি ভাঙার অর্থ প্রকাশ্য স্থানে আসল সত্যকে উদ্ঘাটন। স্বরাজীরা ভাবে নারাজি, স্বরাজী শব্দের অর্থ কি? স্বরাজী শব্দের অর্থ হলো স্বাধীনতাকামী, স্বরাজী শব্দের অর্থ স্বাধীনতাকামী। ভক্তরা বলে নবযুগ রবি, নবযুগ রবি কাকে বোঝানো হয়েছে? নবযুগ রবি এখানে বলা হয়েছে কাজী নজরুল ইসলামকে। তাহলে এখানে শেষ করছি, তোমরা সবাই কিন্তু লাইক আর সাবস্ক্রাইব দিও।